যশোর বোর্ড 2025 সালের গতি অধ্যায় থেকে যে প্রশ্নটা আসছিল এটা সমাধান করাবো। দেখো ভাইয়েরা, এখানে একটা ছক দিয়ে দিছে, একটা প্রথম গাড়ির একটা ছক দিয়ে দিছে, বেগ এবং সময়ের ছক দিয়ে দিছে, আর একটা লেখচিত্র দিয়ে দিছে। ঠিক আছে, তো ছকে দিয়ে দিছে সময় আর বেগ, আর লেখচিত্রেও কিন্তু সময় আর বেগই দিয়ে দিছে। এখন গ নম্বর বলছে দ্বিতীয় গাড়ি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কত। এই যে দ্বিতীয় গাড়িটা হচ্ছে এই, আর প্রথম গাড়িটা হচ্ছে এই। এখন দ্বিতীয় গাড়ি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কত চেয়েছে, এবং প্রথম গাড়ির গড় বেগ সর্বোচ্চ বেগের সমান হবে কিনা সেটা চেয়েছে এই ঘ নম্বরে। ওকে, তাহলে দেখো আমরা অঙ্কটা শুরু করব। দেখো গ নম্বর, দেখো আমাদের প্রথমত আমাদের বুঝে নিতে হবে যে কোথা থেকে কোন পর্যন্ত সমবেগে চলছে, কোথা থেকে কোন পর্যন্ত সমত্বরণে চলছে, আর কোথা থেকে কোন পর্যন্ত গাড়িটি সমমন্দনে চলছে। তাহলে আমরা কি করতে পারবো, এই দ্বিতীয় গাড়ির কর্তৃক অতিক্রান্ত দূরত্ব বের করতে পারবো। আচ্ছা, দ্বিতীয় গাড়িটা এই যে সময় আর বেগ দিয়ে দিছে। এখন দেখো, সময় যখন 0 ছিল, বেগও ছিল 0, তার মানে আদি বেগ 0। আদি বেগ 0 থেকে সময় যখন আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, দেখো তো এই 15 সেকেন্ড পর্যন্ত, এই যে 15 সেকেন্ড পর্যন্ত এই যে বেগটা আস্তে আস্তে কি করছে, বৃদ্ধি পেয়েছে 15 সেকেন্ড পর্যন্ত, মানে এখানে সমত্বরণে চলছে। ঠিক আছে, বেগ বৃদ্ধি পেয়েছে। এখন এই 15 সেকেন্ড থেকে দেখো, আবার 15 সেকেন্ড থেকে এই যে এই পর্যন্ত 25 সেকেন্ড পর্যন্ত, মানে প্রথম 15 সেকেন্ড কি করছে, সমত্বরণে চলছে। পরে 15 থেকে 25 সেকেন্ড পর্যন্ত দেখো তার বেগ ছিল সমান 666, তাহলে পরে 10 সেকেন্ড সে চলছে সমবেগে। এর পরের দেখো 25 সেকেন্ড থেকে এই যে 40 সেকেন্ড পর্যন্ত দেখো বেগটা 6 থেকে কমতে কমতে 0-তে আসছে, তার মানে শেষ বেগ এখানে 0 আছে। এখন 6 ছিল আদি বেগ, তাহলে এখান থেকে বেগ কমে গেছে আস্তে আস্তে, তার মানে এখানে মন্দন। তার মানে পরের 15 সেকেন্ড, এই যে 25 থেকে 40, পরের 15 সেকেন্ড কি করছে, সে সমমন্দনে চলছে। ওকে, এখন তাহলে আমরা বের করব দ্বিতীয় গাড়ি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। আমরা লিখবো যে প্রথম 15 সেকেন্ড গাড়িটি সমত্বরণে চলেছে। তাহলে ভাইয়া সমত্বরণে s ইকুয়ালস টু কত হবে, তাহলে s ইকুয়ালস টু ut প্লাস হাফ a t স্কয়ার, তাই না? তাহলে ভাইয়ারা এখানে a কত, এ হচ্ছে v মাইনাস ইউ বাই টি, এটা তো তোমরা সবাই জানো ভাইয়া। তাহলে দেখো তো এখানে v কত, দেখো প্রথম 15 সেকেন্ড, তাহলে এই যে 15 সেকেন্ডের এখানে বেগ কত দেখো তো 6, তাহলে শেষ বেগ 6, আর এই ইউ আদি বেগ কত দেখো তো, বেগ কত থেকে শুরু হয়েছিল 0, তাহলে এই 0 দিলাম। এরপরে কত টি কত সেকেন্ড, এই যে 15 সেকেন্ড, 0 থেকে 15 সেকেন্ড, তাহলে এই যে 15 সেকেন্ড। ঠিক আছে, এখানে টি ইকুয়ালস টু 15 সেকেন্ড। তাহলে এখানে 6/15 যদি দেওয়া হয় তাহলে আসবে কত, 0.4 আসতে পারে মেবি। এখন যদি ভাইয়ের আমরা এখানে 6/15 দিই, তাহলে এখানে আসবে 0.4 মিটার পার সেকেন্ড। এটা আমাদের আসলো এ, ত্বরণটা আসলো। তাহলে এখানে আমাদের ইউ কত, ইউ হচ্ছে 0, ইউ আমাদের কত 0। আমাদের বের করতে হবে কি ভাইয়েরা, এস কত, এস অন কত। ঠিক আছে, সেটা বের করব। ওকে, বের করব। তাহলে ইউ যেহেতু 0 ইন্টু টি কত, টি 15, সবগুলাই বসাই দিই, প্লাস হাফ ইন্টু 0.4, এটা হচ্ছে এর মান, ইন্টু টি কত ভাইয়ারা 15, এই 15 এর স্কয়ার। তাহলে এখানে দেখো তো এই 0-র সঙ্গে 15 যদি আমরা গুণ করি তাহলে কিন্তু 0 হয়ে যায়। তাহলে এখানে থাকতেছে হাফ গুণ 0.4 ইন্টু 15 এর স্কয়ার। তাহলে এখানে আমাদের আসতেছে 0.5 ইন্টু 0.4, 0.2, আর হচ্ছে 15 স্কয়ার। ঠিক আছে, 15 স্কয়ার যদি আমরা দিই তাহলে 15 ইন্টু 15, তাই তো 225 ইন্টু আসতেছে কত 0.2, তার মানে 45 মিটার। এটা আসতেছে প্রথম হচ্ছে তোমার যে প্রথম s1, প্রথম যে 15 সেকেন্ডের দূরত্ব কত, তার অতিক্রান্ত দূরত্ব s1 = 15 মিটার, এই যে 45 মিটার বের হয়েছে প্রথম 15 সেকেন্ডে। ঠিক আছে,
তাহলে দেখো এস টু আমরা বের করবো। এস টু কত? এই যে 15 থেকে 25 সেকেন্ড, 15 থেকে 25 সেকেন্ড, তার মানে 15 থেকে তারপরে 10 সেকেন্ড। তাহলে এখানে লিখে নিবা যে 15 সেকেন্ড থেকে 25 সেকেন্ড পর্যন্ত গাড়িটি সমবেগে চলেছে। সুন্দর করে লিখবে, আমি জাস্ট একটু বোঝানোর জন্য লিখে দিচ্ছি আর কি। যা হোক, তাহলে পরের 15 সেকেন্ড, তাহলে সমবেগে আমাদের কি জানি আমরা এখানে ভি কত আর টি কত। ভি দেখো আমাদের এই যে সমবেগ সমান বেগ, ভি হচ্ছে 6, আর টি কত? টি দেখো এই যে পরবর্তী 15 থেকে 25 কত সেকেন্ড হয়? 10 সেকেন্ড। ওকে, তাহলে আমরা জানি এস ইকুয়ালস টু ভিটি সমবেগের ক্ষেত্রে। তাহলে এই যে ভিটি তুমি এখন গুণ করো, ভি কত? ভি 6 ইন্টু টি 10, তাহলে এখানে আসবে 60 মিটার। তাহলে পরবর্তীতে সে 60 মিটার গেছে সমবেগে। এরপরে আমরা বের করব যে পরের এই যে 15 সেকেন্ড, এই যে পরের 15 সেকেন্ড সে তার আস্তে আস্তে সে হচ্ছে তার বেগ কমছে, আস্তে আস্তে গিয়ে থেমে গেছে। তাহলে তার এখানে কি আসবে? লিখবো যে এই যে 25 থেকে 40 সেকেন্ড পর্যন্ত তার বেগ কমছে, তার মানে সে সমমন্দনে চলছে। এটা লেখার পর কি লিখতে হবে দেখো তো। এস ইকুয়ালস টু আমরা কি জানি? ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি, এটা জানি তাই না ভাইয়া? তাহলে এটা যদি জানি তাহলে এখানে ভি কত? ভি দেখো তো আমাদের শেষ বেগ হচ্ছে 0। এই যে 25 থেকে এই যে এই পর্যন্ত আসো, তাহলে শেষ বেগ কত হবে? এই যে আদি বেগ ইউ ইকুয়ালস টু 6 আর শেষ বেগ ভি ইকুয়ালস টু 0। তাহলে এই যে ভি ইকুয়ালস টু শেষ বেগ 0 প্লাস ইউ কত ভাইয়া দেখো তো? ইউ 6 ছিল, ঠিক আছে, বাই নিচে কত হবে? 2 ইন্টু টি কত সেকেন্ড? পরের 15 সেকেন্ড। দেখো তো 25 থেকে 40 সেকেন্ড, পরের 15 সেকেন্ড। তাহলে এই 15 দিয়ে দিলাম। তোমরা এখানে এই পাশে লিখে নিবা টি ইকুয়ালস টু 15, ভি ইকুয়ালস টু 6 এবং ইউ ইকুয়ালস ভি ইকুয়ালস টু 0, ইউ ইকুয়ালস টু 6, ঠিক আছে। এটা লিখে নিবা, তারপরে এই পাশে একক বসায় দিবা, এত সেকেন্ড, তারপরে মিটার পার সেকেন্ড এটা বসায় দিবা। তারপরে দেখো ভাইয়ারা এখানে কি করতে হবে তোমাদের? এখানে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে তোমার আসবে কত? 6/2, ঠিক আছে। এখানে 6 থাকবে, 6 এর সাথে 0 গুণ করলে 6 থাকবে, তাহলে 3 15 45 আসবে এখানেও। তার মানে সে হচ্ছে এই যে প্রথমে 45, S1 45 বের হয়েছে, আর S2 বের হয়েছে 60, আর S3 বের হয়েছে 45। তিনটা যদি আমরা যোগ করে দিই তাহলে তার মোট অতিক্রান্ত দূরত্ব কিন্তু আমরা পেয়ে যাব, ঠিক আছে। তো এই হচ্ছে অঙ্ক। দেখো কোথাও কোনো সমস্যা থাকলে তোমরা বলবা, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এস মোট অতিক্রান্ত দূরত্ব কত? মোট অতিক্রান্ত দূরত্ব ইকুয়ালস টু এস ইকুয়ালস টু দিবা, ঠিক আছে। S1 প্লাস S2 প্লাস S3, তাহলে S1 কত? 45 প্লাস 60 প্লাস 45, তাই না? তাহলে এখানে আসবে কত? 45 45 90, 150 মিটার। তাহলে এই যে দ্বিতীয় গাড়ি কর্তৃক আমাদের মোট অতিক্রান্ত দূরত্ব ভাইয়া কত বের হলো? 150 মিটার। এটা হচ্ছে অ্যান্সার, লিখে দিয়ে আসবা অ্যান্সার। ওকে, তাহলে আমরা কিন্তু গ নম্বরের অ্যান্সার খুব সহজেই বের করে ফেললাম। এখন আমরা ঘ নম্বর করব, ঠিক আছে। ঘ নম্বরও একেবারে সোজা, জাস্ট একটু চিত্রটা, তোমাদের লেখ চিত্রটা একটু বুঝতে হবে। ওকে, তাহলে আমরা লেখ চিত্রটা আগে বুঝে নেব, এরপর অঙ্কে যাব। দেখো এদিক দিয়ে আমাদের সময় গেছে, এদিক দিয়ে আমাদের গেছে বেগ। ওকে, তাহলে বলছে প্রথম গাড়ির গড় বেগ সর্বোচ্চ বেগের সমান হবে কিনা। আগে আমাদের বুঝে নিতে হবে ভাইয়ারা গড় বেগটা কি। গড় বেগ ইকুয়ালস টু মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, ঠিক আছে। এই হচ্ছে আমাদের গড় বেগের যে সূত্রটা, এটা হচ্ছে এই গড় বেগ সমান মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময় দিয়ে ভাগ করলে আমরা কিন্তু পেয়ে যাব গড় বেগ। এখন বলছে এই যে গড় বেগটা সর্বোচ্চ বেগের সমান হবে কিনা। এখন গড় বেগ
সর্বোচ্চ বেগের সমান হবে কিনা। সর্বোচ্চ বেগ কোনটা আমার, এই দেখো এই যে বেগ দেওয়া আছে ভি 30, সর্বোচ্চ এখানে দেওয়া আছে 30 বেগ, ঠিক আছে। বেগ দেওয়া আছে সর্বোচ্চ 30 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে 30 মিটার পার সেকেন্ড বেগ। তাহলে এখানে লিখে নিব যে সর্বোচ্চ বেগ দেওয়া আছে কত, 30 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এই যে 30টা আমার এই যে সোজাসুজি লিখতে হবে, এই যে এখানে। ওকে ওকে, এখন এখন সিস্টেমটা দেখো। এখন আমাদের বের করতে হবে এই যে 0 থেকে এই পর্যন্ত দূরত্ব বের করতে হবে, এরপরে এইখান থেকে এত পর্যন্ত, তারপর এইখান থেকে এই পর্যন্ত আসতে সে কত মোট অতিক্রান্ত দূরত্ব কত তার বের করব আমরা, ঠিক আছে। বের করলেই কিন্তু আমাদের মোট অতিক্রান্ত দূরত্ব বের করলে আমাদের মোট সময় কিন্তু দেওয়া আছে t30। তাহলে এখানে মোট সময় t = 30 মিটার। তাহলে এখন আমাদের বের করতে হবে জাস্ট এই যে প্রথম গাড়িটা কত দূরত্ব অতিক্রম করছে, এটা যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের অঙ্ক একেবারে সোজা হয়ে যাবে, অঙ্কে কোনো সমস্যা হবে না। ওকে, তাহলে এইখানে এই যে ইনফরমেশন গুলো দেওয়া আছে, এই ইনফরমেশন গুলো যদি দেওয়া থাকে, যদি আমরা এইটারে ও এ ধরি আর এটারে এ বি আর এটারে সি, ঠিক আছে। তাহলে আমরা এখন বের করব ও এ, যে ও থেকে এ পর্যন্ত সে সমতরণে গেছে। দেখো আস্তে আস্তে তার বেগ বাড়ছে, এই যে বেগ বেড়ে হয়েছে কত, এই যে আস্তে আস্তে বেগ বাড়ছে, শেষ বেগ কত হয়েছে 30, আর আদি বেগ কত ছিল, ইউ আদি বেগ ছিল এখানে 0, ঠিক আছে। তাহলে এখানে আমার দেওয়া আছে ইউ কত, ইউ দেখো আদি বেগ কত ছিল 0 এবং শেষ বেগ কত, এই যে ও এর ক্ষেত্রে শেষ বেগ কত, শেষ বেগ v = 30, এই যে বেগটা 30, ঠিক আছে। ওকে, তাহলে আমরা ও এর ক্ষেত্রে এস দূরত্ব, তার মানে ও এ সমান সমান এস যেহেতু এখান থেকে এই পর্যন্ত বেগ বাড়ছে আস্তে আস্তে, তাহলে সমতরণে গেছে, তাহলে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ওকে, তাহলে এই যে ইউটা দেখো, ইউটা ভাইয়ারা 0, তাহলে ওইটা লেখা লাগতেছে না। হাফ ইন্টু এ কত, এ আমাদের এখানে আমরা বের করব, তাহলে এ = v - u/t, এটা তো ভাইয়ারা আমরা সবাই জানি। ওকে, তাহলে এখানে v - u, v কত ভাইয়ারা দেখো 30, ইউ কত 0, আর টি কত ভাইয়ারা দেখো তো, টিটা দেখো এই যে 10 সেকেন্ড, এই যে 10 সেকেন্ড, এর সমান সমান 10 সেকেন্ড। তাহলে এখানে আমাদের কত আসতেছে 3 মিটার পার সেকেন্ড, আমাদের ত্বরণ আসতেছে 3 মিটার পার সেকেন্ড। তাহলে ত্বরণ আমরা পেয়ে গেলাম। এখন এখানে যদি আমরা ত্বরণ বসায় দিই 3 ইনটু টি কত 10 এর স্কয়ার। ওকে, তাহলে এখানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, এখানে হবে আমার 150 হবে। কিভাবে বললাম, 10 10 100, এই 2 দিয়ে যদি 100 রে কাটি 50 থাকবে, 50 দিয়ে 3 রে গুণ করলে 150 মিটার। তাহলে এস অন আমাদের 150 ও এর দূরত্ব 150 মিটার বের হলো। তাহলে এখন আমরা বের করব কি, যে এ থেকে বি পর্যন্ত এই কত সেকেন্ড, 10 সেকেন্ড, 10 সেকেন্ড, পরের 10 সেকেন্ড, প্রথম 10 সেকেন্ড আমাদের সমতরণে চলছে, পরের 10 সেকেন্ড দেখো সমবেগে চলছে, বেগের মান এই 30 ছিল। এরপরে আস্তে আস্তে সে সমমন্দনে বেগ তার কমছে, এসে লাস্টে সে হচ্ছে তার বেগ হয়েছিল 0, থেমে গেছে গাড়িটা। ওকে, সমমন্দনে চলছে পরে। এখন আমরা বের করব কি, যেহেতু আমাদের এখানে দেওয়া আছে দেখো ও এর ক্ষেত্রে, আমরা এখন বের করব এ বি এর ক্ষেত্রে। s = vt, এখানে s2 দিবা, এখানে s1 দিছি, তাহলে এখানে v কত দেখো তো, বেগ এখানে সমান না, দেখো তো a থেকে b পর্যন্ত এই পরের 10 সেকেন্ড, এই যে 10 থেকে 20 সেকেন্ড পরের যে 10 সেকেন্ডের পরের 10 সেকেন্ড আমাদের সমবেগে গেছে। তাহলে v কত এখানে, এই দেখো এই সোজাসুজি 30 মিটার পার সেকেন্ড। ওকে, টি কত, টি হচ্ছে 10 সেকেন্ড, 10 সেকেন্ড কেন, যে 10 এর পরের 10 সেকেন্ড সমবেগে চলছে তাই। তাহলে এখানে ভিটি দাও 30 ইনটু 10, তাহলে 300 মিটার, এটাও হয়ে গেল আমাদের। এখন আমরা বের করব s3, তাহলে s3 বের করব আমরা, এখানে এটা কেটে দিই, এই পাশে করি। ওকে, এখানে দেখো s3 বের করব আমরা। এখন s3 তে আমার কি দেওয়া আছে, এখানে বিসি এর ক্ষেত্রে, ঠিক আছে, লিখে নিবা বিসি এর ক্ষেত্রে দূরত্ব s3 =
দেখো তো আস্তে আস্তে কি করছে, বেগ কমছে। এখানে ভি কত, ভি দেখো এই যে শেষ বেগ 0। ইউ কত, ইউ দেখো তো ভাইয়ারা এই যে 30, এখানে ইউ কত ছিল, এটা যেহেতু এখান থেকে আস্তে আস্তে কমছে তাহলে এখানে ইউ কত, এই যে 30, ইউ হচ্ছে 30 আর ভি হচ্ছে কত, এই যে 0, তাহলে এখানে 0, শেষ বেগ 0। ঠিক আছে, তাহলে ইউ ইকুয়ালস টু 30, 30 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে আমরা তো জানি ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি, এটা তো জানি তাই না। তাহলে এইখান থেকে এই পর্যন্ত কত সেকেন্ড, 20 থেকে 30, তাহলে তার মানে টি ইকুয়ালস টু 10 সেকেন্ড। তাহলে এখানে ভি কত ভাইয়ারা, 0, 0 প্লাস ইউ কত 30 বাই 2 ইন্টু টি কত ভাইয়ারা 10 সেকেন্ড। তাহলে এই দিয়ে কাটা গেল, 5 দুগুণে 10 হয়, 5 30 হয় 150, তাহলে 150 মিটার S3 হইলো। তাহলে দেখো তো আমাদের এখন আমরা তিনোটা যোগ করলে কিন্তু আমরা এই গাড়িটার প্রথম গাড়িটার মোট অতিক্রান্ত দূরত্ব, এই যে মোট অতিক্রান্ত দূরত্বটা পেয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি এখন লিখি যে অতএব মোট অতিক্রান্ত দূরত্ব s ইকুয়ালস টু s1 প্লাস s2 প্লাস s3, তাহলে কত আসবে, এখানে s1 কত 150 প্লাস s2 কত বের হয়েছিল 300 প্লাস s3 বের হয়েছে এই যে 150 মিটার। তাহলে মোট হচ্ছে 300 300 600 মিটার। এই যে মোট অতিক্রান্ত দূরত্ব বের হয়েছে আমাদের 600 মিটার। তাহলে আমাদের গড় বেগ এখন আমরা বের করতে পারবো এই যে। তাহলে এখন তুমি এই গড় বেগের সূত্র লেখো, লিখে এখানে কি দাও, সমান সমান দাও, মোট অতিক্রান্ত দূরত্ব কত বের হয়েছে আমাদের, মোট অতিক্রান্ত দূরত্ব বের হয়েছে আমাদের 600 মিটার। ওকে, তাহলে এইখানে সমান সমান দিয়ে এই মোট অতিক্রান্ত দূরত্বের জায়গায় 600 দাও, দিয়ে মোট সময় কত দেখো, এখান থেকে এই পর্যন্ত মোট সময় 30 সেকেন্ড, এখানে তো দেওয়াই আছে, আর এখানে সর্বোচ্চ বেগ 30। ঠিক আছে, তাহলে 30 দিয়ে যদি তুমি এইটা কাটা গেল 0 0, 3 20 60, তাই না। তাহলে 20, এখানে গড় বেগ আসলো 20 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো তো আমাদের এই যে প্রথম গাড়ির গড় বেগ সর্বোচ্চ বেগের সমান কিনা, সর্বোচ্চ বেগ কত আমাদের, এখানে সর্বোচ্চ বেগ দেখো 30 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে আসছে কত, আমাদের গড় বেগ আসছে 20 মিটার পার সেকেন্ড। তাহলে অতএব লিখবা যে গড় বেগ নট ইকুয়ালস টু কি, এই যে সর্বোচ্চ বেগ, তার মানে সমান নয়, গড় বেগ আর সর্বোচ্চ বেগ সমান নয়। দেখো সর্বোচ্চ বেগ 30 বের হয়েছে আর গড় বেগ হচ্ছে 20, তাহলে কখনোই সমান হবে না, গড় বেগ নট ইকুয়ালস টু সর্বোচ্চ বেগ, এটা হচ্ছে অ্যান্সার।